আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমি তোমাদের সাথে আজ অনলাইন ক্লাসে ডিসকাস করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় কমপ্লেক্স নাম্বার, অধ্যায় 3 কমপ্লেক্স নাম্বার, লেকচার 2। তো শিক্ষার্থীরা, আমরা গত লেকচার 1-এ ওয়েবসাইটে যে ক্লাসটা নিয়েছিলাম, অবশ্যই তোমার প্রথম ক্লাসটা করে আসতে হবে। তো আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা কাকে বলে, এর কিছু সূত্র, একটি জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে প্রকাশ, তারপরে বর্গমূল এবং 16 নম্বর অঙ্কটা 17 নম্বর অঙ্কটা আলোচনা করছিলাম। আজকে আমরা যে অঙ্ক যেখানে আমরা ওখানে আলোচনা করছিলাম, বাকি অঙ্ক তোমাদের সাথে ডিসকাস করবো। আমি এখানে একটা অঙ্ক লিখছি, মান নির্ণয় করো। এটা তো কিছু অঙ্ক করছি শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। কারণ মান নির্ণয় করতে গেলে অবশ্যই মনে রাখবা এক্স বর্জিত কোনো রাশির মান নির্ণয় করা যায় না, এটার রাশি। তাহলে এটার মান নির্ণয় করতে বলছে এটার, তাহলে এটা তো এক্স নাই, চলক বর্জিত কোনো রাশির মান নির্ণয় ধরলাম, এটা চলক এক্স, অর্থাৎ এটার মান এক্স এর মান এক্স বের করবো, সেটাই হবে এটার মান। যেহেতু এটাকে আমরা ধরছি এক্স, যেহেতু এখানে √6, যেমন ও রুট থাকলে বর্গ করতে হয়, √6 থাকলে √q থাকলে ঘন করতে হয়, √6 থাকলে অবশ্যই পাওয়ার 6 করা লাগবে। তাই আমরা উভয় পক্ষে পাওয়ার 6 করছি। এটা কেটে গেছে শিক্ষার্থীরা, এটা এই পাশে লিখছে, এটা এই পাশে লিখছে আমরা x⁻6, আর এটার কাটাকাটি হলে -64, বামে আসলে প্লাস। তো এখানে সূত্র প্রয়োগ করার জন্য x এর মান বের করার জন্য আমরা এখানে সূত্র প্রয়োগ করছি। দেখো এটা 6 ছিল, তাহলে পাওয়ারের পরে গুণ করছি aq + bq করার জন্য, এটা 4q মানে 64, aq + bq সূত্র হলো শিক্ষার্থীরা a + b * a² - ab + b²। এই সূত্র এখানে ইউজ করছি, এটা a এটা b। তো শিক্ষার্থীরা, হয় এটা = 0, তাহলে a² সমান কি -4। তো আমরা গত ক্লাসে কিন্তু কয়েকটা সূত্র আমরা দেখছিলাম, এই সূত্র সেটা হলো i² সমান কি -1, ওমেগা কিউ সমান হলো 1, 1 + ওমেগা + ওমেগা² = 0। তো শিক্ষার্থী আরো আরেকটা এককের ঘনমূলের জটিল মূল দেয় দুইটা, প্রথমটি ওমেগা হলে দ্বিতীয়টি ওমেগা²। এই জাতীয় আমরা এই সূত্রগুলো আমরা ডিসকাস করছিলাম। যাই হোক, এখানে মাইনাসের পরিবর্তে আমি i² লিখছি, যেহেতু আমরা জানি i² সমান কি -1, তাই -1 এর পরিবর্তে এখানে i² লিখছি। না হলে এটাকে যদি রুট করলে রুটের মধ্যে মাইনাস হলে আসবে না। তো জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি i² সমান -1 এর পরিবর্তে i² বসাতে পারো। i হলো জটিল, তো উভয় পক্ষে বর্গমূল করলে x সমান কি +-4 কে করলে 2 আর i² করলে i। তাহলে আমরা x এর মান এখানে দুইটা পেলাম। এখন এখান থেকে দেখো মোট যেহেতু √6, তাহলে 6টা মূল আসবে। তো এটা = 0 অথবা এটা = 0। এখন এটা পাওয়ার 4 আছে, তাহলে x² - 4s² + 60 = 0। শিক্ষার্থীরা, আমরা এই সূত্রটা আমরা অধ্যায় 4-এ ডিসকাস করছিলাম। তোমাদের সূত্রটা একটু মনে আছে কিনা শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা। সেটা হলো a² + bx + c = 0। এই ক্ষেত্রে সমাধান করার জন্য একটা দ্বিঘাত সূত্র আছে, -b + √b² - 4ac/2a। এখানে ac² কে তোমাকে x মনে করতে হবে। তো এই x বের করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করছি। তাহলে এর সাথে যেটা থাকবে সেটা হলো a, এর সাথে যেটা থাকবে সেটা হলো a। এখানে a হলো কিছু নয় মানে 1, b হলো x, এটাকে তোমাকে x মনে করতে হবে। তাহলে এর সাথে যেটা থাকবে এটা b -4 আর c এখানে 16। তো শিক্ষার্থীরা, আমাদের সূত্র হলো -b, তাহলে b কত -4 + b² - 4ac, তাহলে b² মানে -4² - 4, এই সূত্রে 4, a বলতে 1 আর c বলতে 16। তো এটা ক্যালকুলেশন করলে এটা 16 আর এটা হবে 64 থেকে 16 -64 থেকে 16 যোগ বিয়োগ করলে হবে -48। রুটের মধ্যে যখনই মাইনাস দেখবা আমরা জানি i² সমান -1, তাই -1 এর পরিবর্তে আমরা i² বসাইছি এখানে। তো শিক্ষার্থীরা, √48 কে রুট করলে হবে 4√3, i² কে রুট করলে i। তাহলে এখানে কাটাকাটি করলে শিক্ষার্থীরা এটা পাবো। তো
তো সেক্ষেত্রে একটু খেয়াল করি আমরা এখানে এস স্কয়ার আমার টার্গেট এক্স বের করে, এটা আমরা এ প্লাস হোল স্কয়ার তৈরি করব, উভয় পক্ষে বর্গমূল করলে এক্স পাবো। তো গত ক্লাসে আমরা বর্গমূল সংক্ষিপ্ত বর্গমূল আমরা শিখছিলাম, শিক্ষার্থীরা তোমাদের মনে আছে কিনা? তো আমরা এখানে একটু মুছলাম। তো শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বর্গমূলে আমরা বলছিলাম এটা বর্গমূল করতে গেলে এটাকে অবশ্যই এ প্লাস হোল স্কয়ার করবো, যেহেতু এটা প্লাস ওয়ান এর সাথে এ প্লাস ওয়ান এর হোল স্কয়ার করবো। করতে গেলে আমি বলছিলাম আয়ের সাথে যেটা থাকবে এটাকে 2 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ এখানে আয়ের সাথে যেটা আছে 2 দ্বারা ভাগ করলে এটা থাকবে √3, √3 কে লসাগু করলে √3 আর 1, তার মানে এ হলো √3, বি হলো কিন্তু 1। তাহলে এ প্লাস আই বি জটিল সংখ্যা কত যে আমরা পড়ছিলাম কত ক্লাসে, এ প্লাস আই বি হলো বাস্তব আর বি হলো আই বি হলো জটিল, বির সাথে সবসময় আই থাকবে, তাহলে এর সাথে আই গুণ করলে হবে কিন্তু আই, কারণ জটিল সংখ্যাকে এ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা এইভাবে তোমার এ আর বি ঠিক করতে হবে। তাহলে আমি এ প্লাস হোল স্কয়ার করতে গেলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস আছে যেহেতু 2ab, তো এটা লিখলে 3i স্কয়ার মানে -1 এটা হবে। তাহলে এটা কি লেখা যায় a প্লাস মাইনাস বি হোল স্কয়ার, উভয় পক্ষে এখন যদি শিক্ষার্থীরা তোমরা যদি বর্গমূল করো তাহলে এটা পাবো আমরা। তো এখানে এ কেন √3 নিলাম, দেখো এটাকে স্কয়ার করলে পাচ্ছি 3 আর এটাকে স্কয়ার করলে -1, 3 থেকে 1 গেলে 2 হবে। যেহেতু আমরা গত ক্লাসে বলছিলাম এটা প্লাস হলি এটা বড় নিবা আর বিটা ছোট নিবা, আর যদি এটা মাইনাস হয় তাহলে বিটা বড় নিবা। তো এই বিষয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছি, যারা ক্লাস মিস দিছো অবশ্যই ওয়েবসাইটটিকে দেখে নিবা। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4টা মান পেলাম, এখানে 2টা মান পেলাম, তাহলে নিম্ন মানগুলো হলো এত। তো শিক্ষার্থীরা এখানে তিনের খ নম্বরে এই অঙ্কটা আছে, একটু দেখি এটা মান নির্ণয় বলছে, নির্ণয় করতে বলছে। তো আমরা বলছি কোন রাশির মান নির্ণয় করতে গেলে অবশ্যই চলক লাগবে, চলক বুঝে তো কোনো রাশির মান নির্ণয় করা যাবে না। এটাকে আমরা ধরলাম এক্স পাওয়ার √4, তাহলে উভয় পক্ষে 4 পাওয়ার 4 নিতে হবে, এটা কেটে গেল। তো শিক্ষার্থীরা এটা এই পাশে আনলাম, পক্ষান্তর করলাম, এটা ওই পাশে দিলাম, তবে মাইনাসের পরিবর্তে আই স্কয়ার লিখছি। কারণ শিক্ষার্থীরা যদি তুমি চিন্তা করো এটা যেমন বামে আনছিলাম, এটা যদি আমরা বামে আনি x⁴ + 81 = 0, তো s স্কয়ার পাওয়ার স্কয়ার করলে 9 স্কয়ার, এখান থেকে তুমি x এর মান বের করতে পারবে না শিক্ষার্থীরা, এই জন্য আমরা 81 এই বামে আনি নাই। তো এই মাইনাসের পরিবর্তে আই স্কয়ার লিখছি, আমরা জানি আই স্কয়ার সমান -1, উভয় পক্ষে যদি বর্গমূল করে x⁴ কে বর্গমূল করলে s স্কয়ার থাকবে, আর 81 করলে 9, আই স্কয়ার করলে i। তো শিক্ষার্থী এস স্কয়ার যখনই দেখবা এক্স বের করতে গেলে অবশ্যই এটা বর্গ বানাবে, এই আকার যদি তুমি তৈরি করতে পারো শিক্ষার্থীরা, আমরা যদি এটা রুট করি তাহলে এটা চলে যাবে, যে তোমার এক্স বের করতে হবে। তো আমরা এটাকে এ প্লাস হোল স্কয়ার তৈরি করব। গত ক্লাসে আমরা বর্গমূল করছিলাম, দেখো নিয়ম হলো আয়ের সাথে যেটা থাকবে, যেহেতু এ প্লাস হোল স্কয়ার করতে গেলে শিক্ষার্থীরা এখানে লাগে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে আয়ের সাথে যে থাকবে সেটার মধ্যে 2ab থাকে, তাহলে 2ab সাথে কিন্তু ab এর সাথে কিন্তু 2 থাকে, 2 এর জন্য 2 কে রেখে তারপরে ab তোমরা বের করবে শিক্ষার্থীরা। আমার টার্গেট এই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে ab বের করতে হবে। নিয়ম হলো এই আয়ের সাথে যেটা 2 দ্বারা ভাগ করবে, কিন্তু এখানে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যখনই না যাবে গত ক্লাসে প্রচুর আমরা বর্গমূল করছি, তখন এই কি করবে শিক্ষার্থীরা, এটা কিছুই করবে না, 2 গুণ করবে, 2 দ্বারা ভাগ করবে, কারণ 2 এর বর্গমূল আমরা পারি। তো এখানে শিক্ষার্থীরা এই 2 কে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 1 থেকে 1 কে লসাগু করলে 1 1, অর্থাৎ a1 b1, বির সাথে জটিল সংখ্যা a প্লাস i b আকারে প্রকাশ করা হয়, তাহলে বির সাথে i থাকে, এর সাথে i গুণ করলে কিন্তু i, তাহলে a1 bi, তাহলে আমরা দেখছি এই লাইনটা খালি রাখতে হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটাকে করলে 1 এটাকে করলে -1, তো a প্লাস b হোল স্কয়ার প্লাস মাইনাস আছে বলে প্লাস মাইনাস দিছি, উভয় পক্ষে বর্গমূল করলে এটা হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবা, কারো যখন বর্গমূল করবা যদি 2 দ্বারা ভাগ করা না যায় তাহলে 2 গুণ করবা, 2 দ্বারা এইভাবে ভাগ করে দিবা, ওইটা বাইরে রেখে। তো এই জাতীয় অঙ্ক কিন্তু গত ক্লাসে আমরা ডিসকাস করছি। আজকে আমরা একটু লেকচার 2 তে গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো তোমার বুঝতে হলে প্রথম লেকচারটা অবশ্যই দেখতে হবে, আর ম্যাথে তুমি হঠাৎ করে যদি একটা ক্লাস করে তাহলে হবে না, ধারাবাহিকভাবে তোমার ক্লাসগুলো করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা এখন 10 নম্বর অঙ্কটা একটু দেখি, যে 10 নম্বর অঙ্কে কি বলছে। বলছে এ ও বি বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা এবং স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 1 হলে
প্রমাণ করো যে x এর একটি মান x এর একটি বাস্তব মান 1 minus ix by 1 plus ix is equal to f minus ib। তো শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা একটু লিখলাম। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বলা আছে, এত দেওয়া আছে, প্রমাণ করতে হবে x এর একটি বাস্তব মান। প্রমাণ করো x এর একটি বাস্তব মান, প্রমাণ করো যে x এর এত সমীকরণকে সিদ্ধ করে, তো দেখাতে বলছে আমার এই সমীকরণ যে কোনো বাস্তব মানের জন্য সিদ্ধ করে। মেন কথা, যে কোনো বাস্তব মানের জন্য সিদ্ধ, ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে যেটা বাস্তব বের হয়। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং খেয়াল করলে খুবই সহজ আছে। এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, এখানে 1 minus ix 1 plus ix সমান a minus ib। তো শিক্ষার্থীরা, আমাদের বের করতে বলছে x এর একটি বাস্তব মান, এই সমীকরণ সিদ্ধ করতে x এর একটি বাস্তব মান বের করব। x এর মান এমন ভাবে বের করব যে যেটা x এর এমন একটি মান বের করব যেটা বাস্তব হয়। মেন কথা, এখানে কোনো কাল্পনিক থাকতে পারবে না, যেটা একটি বাস্তব মান এই সমীকরণ সিদ্ধ করে বলছে। অর্থাৎ x এর মানটা বের করতে হবে বাস্তব। এটা আড়াআড়ি গুণ করে দিই শিক্ষার্থীরা। তো আমাদের x এর মানটা বাস্তব বের করব, একটু খেয়াল করি। কাল্পনিক রাখা যাবে না, এইগুলো কাল্পনিক। তো এটা গুণ করলে হবে 1 গুণ করলে হবে a minus ib, এবার ix দিয়ে গুণ করলে i ax প্লাস এবারে যে মাইনাস i স্কয়ার bx is equal to 1 minus ix। তো শিক্ষার্থীরা, a minus i ax, i স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস মানে যে প্লাস, এটা এই পাশে হলে ix হবে 1, এইটা ওই পাশে গেলি। তো শিক্ষার্থীরা, কেন x গুলো বামে আনছি? কারণ বসে x এর একটি বাস্তব মান এই সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ x এর মান বের করতে হবে যেটা বাস্তব আসে। তো x এর মানটা বের করবে, এই জন্য x গুলো বামে রাখছি, x কমন নি। তাহলে ia প্লাস b প্লাস i 1 মাইনাস a প্লাস ib। তাহলে x সমান কি লেখা যায়? 1 মাইনাস a প্লাস ib বাই ia প্লাস b প্লাস i। শিক্ষার্থীরা, বাস্তব এবং কাল্পনিক, যেমন তেল এবং পানি যেমন মেশে না, তেলগুলো উপরে পানির উপরে ভেসে থাকে, তেমন বাস্তব এবং কাল্পনিক মিলবে না। বাস্তবটা প্রথমে রাখবা, তারপরে কাল্পনিকটা রাখবা। বাস্তব বলতে যার সাথে আই নেই সেটা বাস্তব, এই দুইটা বাস্তব, এটা কাল্পনিক। তো শিক্ষার্থীরা, এখানে বাস্তবটা আগে রাখি, আর এটা আই আছে, এটা আছে আই, যদি কমন নিই 1 প্লাস a। তো আমার এটা বাস্তব দেখাতে হবে। শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিতে হবে। এটা বাস্তব তোমার যদি দেখাতে চাও, তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমি ক্যালকুলেশন করতে শিক্ষার্থীরা পারছি না, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের এখানে খেয়াল করতে হবে যে ক্যালকুলেশনে যখন ভগ্নাংশ থাকে, যদি আমরা ক্যালকুলেশন কিছু না করতে পারি, তাহলে অমূলত অথবা জটিল সংখ্যা আকারে যদি থাকে, মাস্ট বি ভগ্নাংশের আকারে থাকলে হরের বিপরীত চিহ্ন, হর যেটা সংখ্যাটা আছে বিপরীত, হর যে রাশিটা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে ভাগ করবে। যদি কোনো ক্যালকুলেশন করতে না পারো, তাহলে আমার টার্গেটটা x এর মান বাস্তব বের করবে। এখানে তো কাল্পনিক আছে, কিছু করা যাচ্ছে না, বা যোগ বিয়োগ গুণ বা কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। এটার বিপরীত চিহ্ন লব হরকে গুণ করি। বিপরীত বলতে এখানে প্লাস আছে, তো আমরা মাইনাস দ্বারা গুণ করব। কিভাবে? এটার মাইনাস কি? b মাইনাস 1 প্লাস a, বিপরীত চিহ্ন বলতে এটা বোঝায় b প্লাস 1 প্লাস a, b মাইনাস 1 প্লাস a। তো শিক্ষার্থীরা, এটার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করছি আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে। তো আমরা এখন এটা এখানে লিখি। শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিই। এখন এটাকে এটা দ্বারা গুণ করি, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস a b মাইনাস i
1 প্লাস এ 1 মাইনাস এ, আমরা এটা দিয়ে এটা গুণ করলাম মাইনাস এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ দিই প্লাস আই বি স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস আই স্কয়ার বি 1 প্লাস এ। হরে দেখো হরে এখানে নিচে কি থাকতেছে, এটাকে এ এটাকে বি মনে করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা গুণ করলে শিক্ষার্থী বি মাইনাস এ বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, চিন্তা করো তাহলে এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, আই স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস মানে প্লাস হয়ে গেল 1 প্লাস এ। শিক্ষার্থীরা এখানে হচ্ছে বি স্কয়ার আই স্কয়ার মানে মাইনাস 1 প্লাস হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে এ প্লাস হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা এখানে খেয়াল করি বি মাইনাস এ বি, এটাকে লেখা যায় মাইনাস আই বি স্কয়ার প্লাস আই বি স্কয়ার প্লাস বি প্লাস এ বি, এটা লেখা যায় স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 1 প্লাস 2a। শিক্ষার্থীরা এটার পরিবর্তে এখানে আমরা এটা লিখলাম, আমাদের দেওয়া আছে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 1, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 1, তাহলে লেখা যায় বি স্কয়ার সমান কি 1 মাইনাস স্কয়ার। তো এখানে 1 স্কয়ার তো 1, 1 মাইনাস স্কয়ার মানে এটা লেখা যায় বি স্কয়ার, এটা লিখছি। তো শিক্ষার্থীরা এটা কেটে গেল, এবি কেটে গেল, তো বি আর বি যোগ করলে 2b, স্কয়ার প্লাস বি স্কয়ারের মান যেহেতু 1, তো শিক্ষার্থীরা আমরা পাচ্ছি 2 যদি কমন নিই 1 প্লাস এ, এটা কেটে গেল, তাহলে পেলাম 1 প্লাস বি বাই 1 প্লাস এ। এখন এইখানে যে মানটা তুমি দিবা তোমার এটা বাস্তব আসবে, সুতরাং যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সিদ্ধ করে, বাস্তব মানের জন্য শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে কি তেমন কিছু করি নাই, যেহেতু এক্স এর মান বাস্তব দেখাতে হবে, শুধু এটা আনগ্রহণ করে আমরা এক্স এর মানটা বের করছি। আর এখানে ক্যালকুলেশন সুবিধার্থে এটা বিপরীত চিহ্ন দ্বারা এই রাশি এখানে যেটা আছে এটা বিপরীত বলতে এ বি আর এটা এর মাঝখানে প্লাস, তাহলে এর বিপরীত চিহ্ন লবর্গে গুণ করছি, এখন ক্যালকুলেশন করছি। তোমরা এখানে 2-3 বার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ আশা করি এই অঙ্কটা তোমরা ইজিলি ভাবে পারবা। শিক্ষার্থীরা এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, এই অঙ্কটাও সুপার ডুপার হিট অঙ্ক। আর আমরা এখন যে অঙ্কটা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ বহন করবে আমাদের বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য। সেটা হলো 18, 2 এবং 19, এই দুইটা অঙ্ক একই নিয়মে। তো শিক্ষার্থীরা আমরা এখন 18 আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমরা 18 খ নাম্বার এখানে বলা আছে যে পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল স্কয়ার আর ওমেগা কিউ প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার কিউ ইজ ইকুয়াল টু 0, এত হলে প্রমাণ করো যে পি সমান কিউ প্লাস আর বাই 2 অথবা কিউ সমান আর প্লাস পি বাই 2, আর সমান পি প্লাস কিউ বাই 2। তো শিক্ষার্থীরা আমাদের এইগুলো প্রমাণ করতে হবে। এখানে দেওয়া আছে পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল কিউ প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার কিউ ইজ ইকুয়াল টু 0, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তো গত ক্লাসে আমরা শিক্ষার্থীরা আমরা কিন্তু এই জিনিসটা কাজ করছিলাম, সেটা হলো ওমেগা কিউর মান কিন্তু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এই সূত্র গুলো কিন্তু আমরা কত ক্লাসে ইনশাআল্লাহ ইউজ করছিলাম এবং প্রমাণও দেখাইছিলাম। শিক্ষার্থীরা আমরা একটু করি, এখানে যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে
একটু মনোযোগ দিয়ে খেয়াল করো শিক্ষার্থীরা, এটা দেওয়া আছে পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার পাওয়ার কিউ ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি ধরি শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা ধরি x, এটা ধরি y, তো যেখানে x সমান পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা এবং y সমান পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা এটাকে ধরলাম ক্যালকুলেশন x আর এটাকে ধরলাম আমরা y। এটাকে তুমি এও ধরতে পারো, বিও ধরতে পারো, এম ও ধরতে পারো, এন ও ধরতে পারো। কেন আমরা ধরলাম? আমরা ক্যালকুলেশন সুবিধার্থে। এটা a কিউ প্লাস b কিউ সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ s স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল 0। শিক্ষার্থীরা, তো আমাদের এটাকে লেখা যায় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার xy y স্কয়ার ওমেগা কিউ। শিক্ষার্থীরা আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস 1, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি হবে? মাইনাস 1। তো এইখানে এই মাইনাস 1 এর পরিবর্তে আমরা এটা লিখছি, আর আমরা জানি ওমেগা কিউ সমান 1। এই এখানে কিছু না একটা 1 আছে, 1 এর পরিবর্তে ওমেগা কিউ লিখছি। তো শিক্ষার্থী তোমরা বলতে পারো স্যার এখানেও তো কিছু না একটা 1 আছে, এখানে লিখলেন না যে? হয় তোমার এখানে লিখতে হবে অথবা এখানে লিখতে হবে। আমার এখানে কমন নিতে আমার ক্যালকুলেশন জন্য সুবিধার্থে আমার এটার এইটা আমি ইউজ করছি। এখানে কিছু না একটা 1 আছে, 1 এর জায়গায় আমি ওমেগা কিউ লিখছি। শিক্ষার্থীরা এই লাইনটা একটু মনোযোগ দিয়ে আয়ত্ত রাখতে হবে, বাকিটা অটোমেটিক তোমরা পারবা। এটা গুণ করলে হবে ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কয়ার এক্স ওয়াই ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার ওমেগা কিউ ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা আমাদের এখানে কি কমন যাচ্ছে একটু খেয়াল করি। আংশিক কমন যাচ্ছে এখানে x, তাহলে x প্লাস ওয়াই ওমেগা। এখান থেকে কমন যাচ্ছে ওমেগা স্কয়ার ওয়াই, তার মানে x প্লাস ওয়াই ওমেগা। তো আমরা পাচ্ছি x প্লাস ওয়াই ওমেগা। এখান থেকে আংশিক কমন যাচ্ছে এটা নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস ওমেগা স্কয়ার ওয়াই ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা আমরা একটা করে নিয়ে কাজ করব। প্রথমটা থেকে দেখবে এটা প্রমাণ আসবে, দ্বিতীয় থেকে এটা প্রমাণ আসবে, 3 নম্বর থেকে দেখবে এটা প্রমাণ আসবে। তাহলে হয় x প্লাস ওয়াই ইকুয়াল 0। তো এখানে এখন মানটা আমরা বসাই দিব। x কাকে x ধরছিলাম? পি ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা। কাকে y ধরছিলাম? এটা পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার ইকুয়াল 0। শুধু মানটা বসাই দিলাম। শিক্ষার্থীরা ডবল আছে কোনটা দেখো, এখানে কিউ আর কিউ সেটা ডবল আছে, সেটাই आंसर আসবে, এটাই আসবে 2q। তো সেখানে p আছে দুই জায়গায়, এখানে আর এখানে। আমরা যদি p কমন নিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর আছে দুই জায়গায়, আর যদি কমন নিই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আমরা জানি কি এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি -1। এই 1টা ওই পাশে গেলে -1, তাহলে এটা লিখতে পারি আমরা -1। এটাও লিখ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1। এটা গত ক্লাসে আমরা দেখাইছি শিক্ষার্থীরা। তাহলে 2q সমান p প্লাস r, কারণ এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে q সমান আমরা পাচ্ছি p প্লাস r বাই 2। তো আমরা একটা প্রমাণ করলাম। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখাবো এখানে এই দ্বিতীয়টা নিয়ে কাজ করব। তো দ্বিতীয়টা নিয়ে কাজ করলে আমরা এখানে পাবো হলো, অথবা শিক্ষার্থীরা আমরা এখানে পাচ্ছি, এবারে এটা নি x প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল 0। তাহলে x এর মান কত? p ওমেগা স্কয়ার প্লাস q প্লাস r ওমেগা। y এর মান হলো p ওমেগা প্লাস q প্লাস r ওমেগা স্কয়ার, বাইরে ওমেগা আছে ইকুয়াল 0। শিক্ষার্থীরা আমরা x এর মান এবং y এর মানটা বসালাম, যেতে ওমেগা আছে তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা ওমেগা দিলাম। তাহলে p ওমেগা স্কয়ার প্লাস q প্লাস r ওমেগা, এই ওমেগা যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি হলো p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা প্লাস r ওমেগা q ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা আমরা এখানে পাচ্ছি কত? p ওমেগা স্কয়ার প্লাস q
ওমেগা কিউর মান 1, যেহেতু ওমেগা কিউ সমান হলো 1 শিক্ষার্থীরা, তো এইখানে ডবল আছে কোনটা শিক্ষার্থীরা একটু খেয়াল করি। আমরা পাচ্ছি হলো দেখো পি ওমেগা স্কয়ার, তাহলে 2 পি ওমেগা স্কয়ার। কিউ আছে দেখো শিক্ষার্থীরা দুই জায়গায়, কিউ যদি কমন নিই 1 প্লাস ওমেগা, এই আর এখানে আর আছে, আর কমন নিলে 1 প্লাস ওমেগা ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা আমরা পাচ্ছি 2 ওমেগা আর 2 পি ওমেগা স্কয়ার, এটার মান হবে মাইনাস ওমেগা স্কয়ার, এটার মান হবে মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। কারণ কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, তাহলে 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা সমান কি মাইনাস ওমেগা। শিক্ষার্থীরা 2p ওমেগা স্কয়ার, এইটা মাইনাস এটাও মাইনাস, আমরা ডানে যদি নিয়ে যাই ওমেগা স্কয়ার যদি কমন নিই কিউ প্লাস আর, এটা কেটে গেল, তাহলে p সমান পাচ্ছি কিউ প্লাস আর বাই 2। শিক্ষার্থীরা আমাদের এটা প্রমাণ শেষ, এখন আমরা এটা প্রমাণ করে দেখব এটা নিয়ে। তাহলে অথবা x প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা x মানে কি এখানে p ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, এখানে y এর মান কত শিক্ষার্থীরা, এটা p ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কয়ার বাইরে ওমেগা স্কয়ার ইকুয়াল 0। শিক্ষার্থীরা y এর মানটা বসালাম, যেহেতু ওমেগা স্কয়ার আছে এখানে ওমেগা স্কয়ার দিলাম। তো দেখো শিক্ষার্থীরা p ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, এটা যদি আমরা গুণ করি p ওমেগা কিউ প্লাস কিউ ওমেগা স্কয়ার আর ওমেগা 4 ইকুয়াল 0। তো শিক্ষার্থীরা আমরা পাচ্ছি p ওমেগা স্কয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, ওমেগা কিউর মান 1, ওমেগা কিউর মান 1, তাহলে একটা ওমেগা থাকে। তো শিক্ষার্থীরা আমাদের এখানে ডবল আছে কি সেটা একটু খেয়াল করতে হবে। এখানে ডবল আছে আমাদের আর ওমেগা 2 আর ওমেগা, তাহলে শিক্ষার্থীরা পি ওমেগা স্কয়ার আর পি, তাহলে পি কমন নিলে কি পাবো 1 প্লাস ওমেগা স্কয়ার, আর কিউ ওমেগা স্কয়ার, আমি যদি কিউ কমন নিই এখানে কিছু না 1 থাকে, এখানে ওমেগা স্কয়ার থাকে। তো আমরা এই পাশটা একটু মুছতে পারি শিক্ষার্থীরা, একটু খেয়াল করে আমরা। তো আমরা পাচ্ছি 2 আর ওমেগা প্লাস পি মাইনাস ওমেগা প্লাস কিউ মাইনাস ওমেগা ইকুয়াল 0। যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0 এটা আমরা জানি, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, এই ওমেগা ওই পাশে গেলে মাইনাস ওমেগা। শিক্ষার্থীরা আমরা এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার তার মানে মাইনাস ওমেগা এখানে বসাইছি, এখানেও বসাইছি। তো শিক্ষার্থীরা আমরা এখানে লিখতে পারি এইটা মাইনাস আছে এটা মাইনাস, ডানে গেলে প্লাস হবে, ওমেগা কমন নিলাম পি প্লাস কিউ, ওমেগা কেটে গেল, আর সমান কি লেখা যায় পি প্লাস কিউ বাই 2, এটা প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা আমরা তাহলে কি পাইলাম, পি সমান পেলাম কিউ প্লাস আর বাই 2, অথবা কিউ সমান পেলাম আর প্লাস পি বাই 2, অথবা আমরা পাইলাম আর সমান পাইলাম, তাহলে আমরা পাইলাম আর সমান কি পি প্লাস কিউ বাই 2, এটাই প্রুফ। শিক্ষার্থীরা এইটা ফলো করলে তোমরা 19 নম্বর যে অঙ্কটা এখানে আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা ইনশাল্লাহ তোমরা পারবা। তবে আমি এই অঙ্কটা 18 এই 2 নম্বর তোমরা একটু ভালো করে, খ নম্বর ভালো করে খেয়াল করবো, 19 নম্বর আমরা ফেসবুক লাইভ ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। তো শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করি আমরা, শিক্ষার্থীরা এখানে আমরা একটু খেয়াল করি, আমরা এই অঙ্কটা খেয়াল করি। এখানে বলা আছে যে i প্লাস 3i জটিল সংখ্যা আগুন চিত্রের সাথে দেখাও। অর্থাৎ এটা জটিল সংখ্যাকে চিত্রের সাথে দেখাতে হলে আমরা এটাকে ধরলাম জেড জটিল সংখ্যা, জেড দ্বারা প্রকাশ করা। একে আমরা প্রথম ওয়েবসাইটে ক্লাসে বলছি জটিল সংখ্যা এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এক্স প্লাস আই ওয়াই, অথবা এ বি যদি বাস্তব সংখ্যা এ প্লাস আই বি আকারে প্রকাশকে জটিল সংখ্যা বলে। এটাকে এই জটিল সংখ্যা এসে তুলনা করি, দেখো এক্স এর জায়গায় এখানে কি আছে 5, ওয়াই এর জায়গায় কি আছে 3, তাহলে জটিল সংখ্যা ক্রমজোড় এটা, এটা প্রথম 14, যেহেতু দুইটা প্লাস তাহলে প্রথম 14 ভাগে অবস্থিত, তাহলে চিত্রটা এরকমই হবে। তো আমরা
এই তিনটা সূত্র এখন ক্যালকুলেশন করব এবং এই তিনটা সূত্র দিয়ে কিছু অঙ্ক আছে আমরা একটু আলোচনা করি। তো সেক্ষেত্রে এই জটিল সংখ্যার কার্তেশীয় গুণজ, তাহলে এই নিয়ম অনুসারে এর বাস্তবটা হলো, দেখো আমরা বাস্তবটা এক্স আর কাল্পনিকটা কিন্তু ওয়াই। তো এটা হলো প্রথমটা হলো এক্স আর এর সাথে যেটা থাকবে এটা ওয়াই, তাহলে বাস্তবটা হলো এক্স আর কাল্পনিকটা ওয়াই চিন্তা করবো। তাহলে এই জটিল সংখ্যার ক্রমজোড় এক্স কমা ওয়াই, তাহলে আমরা এক্স কমা ওয়াই ধরতে দিলে এখানে থেকে লম্ব টানলে এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কোটি। তো শিক্ষার্থীরা এই ওপি আমরা যোগ করে দিলাম, এখানে পি ধরলাম, ওপি যোগ করে দিলাম। যখনই যোগ করলে এটা আদ্রা প্রকাশ করা হলো। এই ওপি এবং ও এক্স এর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। তো শিক্ষার্থীরা চিত্রতে আমরা পাচ্ছি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আর গুণ করলে এটা, কস সমান কি ভূমি বাই অতিভুজ আর গুণ করলে এটা। এখন 1 ও 2 নং শিক্ষার্থীরা এটাকে 2 নাম্বার দিয়ে 1 ও 2 নংকে বর্গ করে যোগ করলে আমরা এটা পাচ্ছি, এটাকে বর্গ করলে আমরা এটা পাচ্ছি। তো cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মান 1, তাহলে r সমান কি √1। সেক্ষেত্রে OP = এখানে r, এটাকে মডুলাস z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে r হলো বাস্তব সংখ্যা আর এটাকে মডুলাস z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই r এর জায়গায় মডুলাস z লিখলে এটা লেখা হয়। তাহলে এই যে মডুলাসের সূত্র আসলে এইভাবে আসছে, তার মানে এইভাবে দেওয়া থাকলে যখনই মডুলাস বের করতে হবে √ বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক স্কয়ার। তো সেক্ষেত্রে 1 এবং 2 নংকে যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে এবং এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে y/x আর এটা বাই এটা, আর কেটে গেলে sin বাই cos মানে tan, তাহলে থিটা মানে কি tan, বাম থেকে ডানে গেলে tan ইনভার্স, থিটা সমান tan ইনভার্স y/x। এই থিটাকে আর্গুমেন্ট বলে। দেখো শিক্ষার্থী পোলার, আগে এটাকে পোলার মানে স্থানাঙ্ক দুই ধরনের আমরা জ্যামিতি 3.1 এ শিক্ষার্থীরা খেয়াল করছিলাম অথবা দেখছিলাম। কার্তেশীয় স্থানাঙ্ক দুই ধরনের, কার্তেশীয় স্থানাঙ্ক x, y আর পোলার স্থানাঙ্ক r, থিটা। তো যে সমীকরণে r, থিটা থাকবে সেটাকে পোলার সমীকরণ বলে। এটা কিভাবে হলো, জটিল সংখ্যা যেটা এটা নিয়ে আমরা কথা বলছি। x মানে আমরা দেখালাম কি x সমান কি r cos θ, y সমান r sin θ। আমরা এই মানটা এখানে বসালাম, r কমন নিলাম, তাহলে cos θ প্লাস i sin θ, r কে মডুলাস z দ্বারা প্রকাশ করে, তাহলে শিক্ষার্থী এটা হলো। তাহলে এটা হলো পোলার আকারের সূত্র। শিক্ষার্থী আমাদের এখানে প্রমাণ আসবে না, কিন্তু প্রমাণ কিভাবে হলো আমরা জাস্ট একটু আলোকপাত করলাম। তোমরা এই তিনটা সূত্র অঙ্ক শুরু থেকেই খাতা কলমে তিনটা সূত্র আগে লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো, তারপরে অঙ্কের দিকে খেয়াল করো। তো শিক্ষার্থীরা আমাদের এখানে যে অঙ্কগুলো আছে, তো বলছে 4 নম্বর অঙ্কে যে 4 + 3i জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ দিই, আমরা এটার মডুলাস তাহলে কি হবে, এই জটিল সংখ্যার মডুলাস তো শিক্ষার্থীরা আমরা মডুলাসের সূত্রকে √x² + y², এটা বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক, x এর জায়গায় এখানে 4, y এর জায়গায় কিন্তু 3, তাহলে 4² + 3² তার মানে 25, তার মানে এটাকে 25 কে রুট করলে 5। শিক্ষার্থীরা এটাই आंसर। এবার বলছে আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে এটা আর্গুমেন্ট এবং এর আর্গুমেন্ট থিটা মানে সূত্র, আর্গুমেন্টের সূত্র এটা tan ইনভার্স y/x। তো tan ইনভার্স y/x তার মানে tan ইনভার্স y, এটা x এটা y এর জায়গায় 3 আর x এর জায়গায় 4, এটাই শিক্ষার্থীরা এটাই आंसर। তো শিক্ষার্থীরা 5 নম্বর অঙ্ক প্রত্যেকটা এইভাবে করব। আমরা 5 নম্বর পোলার আকারে দেখাই, বলছে পোলার আকারে প্রকাশ করো। মনে করো 5 এর ক 9 - 5i কে পোলার আকারে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটু মনোযোগ দিই। এখানে পোলার আকারে প্রকাশ করতে গেলে তাহলে এই সূত্র, তার মানে প্রথম এই জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করে নিবা, তারপর মডুলাস বের করবে এবং থিটা বলতে আর্গুমেন্ট বের করবে। অর্থাৎ পোলার আকার বের করতে গেলে অর্থাৎ মডুলাসও বের করতে হবে, আর্গুমেন্টও বের করতে হবে,
তো শিক্ষার্থীরা আমরা প্রথম আগে এটা প্রকাশ করতে গেলে পোলার আকারে আগে মডুলাস আর্গুমেন্ট বের করে ধরে নিলাম, এখানে এটা সংখ্যা এই জটিল সংখ্যাকে ধরে নিলাম 9 - 5 এর z ধরলাম, তাহলে এর মডুলাস কি হবে রুট ওভার এই সূত্র অনুসারে এটা x এটা y, তাহলে 9 স্কয়ার প্লাস মাইনাস 5 স্কয়ার ইকুয়াল 106 এবং থিটা আর্গুমেন্ট tan ইনভার্স y বাই x। শিক্ষার্থীরা এটা x এটা y, তাহলে tan ইনভার্স -5/9, সুতরাং 9 - 5i জটিল সংখ্যার পোলার আকার হবে মডুলাস z, সূত্র কি cos θ প্লাস i sin θ। তো আমরা এখানে মানটা বসাই দিই, মডুলাস z এর মান হলো 106 cos θ প্লাস i sin θ, যেখানে থিটা সমান tan ইনভার্স -5/9। শিক্ষার্থীরা পোলার আকারে এখানে থিটাটা বসানোর প্রয়োজন নেই, তুমি বাইরে এখানে এইভাবে পরিচয় দিয়ে দিবা। তো এইভাবে পোলার আকার এবং মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে কিছু লক্ষণীয় বিষয় আছে, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। সেটা বিষয় হলো, যদি তোমার শিক্ষার্থীরা এরকম থাকে যেমন 6-3 নাম্বার -√3 প্লাস i সংখ্যাটির মডুলাস আর্গুমেন্ট বের করো এবং পোলার আকারে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা এই তিনটা সূত্র ইউজ হবে। তো তোমার অঙ্ক করার আগে কিন্তু সূত্র শিক্ষার্থীরা একটু মনে করতে হবে। সূত্র যদি তোমার আয়ত্ত না থাকে তাহলে অঙ্ক করা আর না করা কিন্তু সমান হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এখানে একটু আমরা মনোযোগ দিই। তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এটাকে আমরা জেড ধরে নিলাম, কারণ পোলার আকার বের করতে গেলে আমার মডুলাস জেড লাগবে। তাহলে এইটা মডুলাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা এক্স প্লাস আই আই -√3 প্লাস আই, এটা এক্স প্লাস আই এর সাথে তুলনা দিলে এক্স সমান কি -√3, ওয়াই সমান কিন্তু 1, তাহলে -√3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে হলো 3 প্লাস 1 মানে 2, এবং আর্গুমেন্ট থিটা মানে tan ইনভার্স y বাই x। তো এখানে যদি আমরা বসাই tan ইনভার্স y হলো 1 আর x হলো √3, তো আমরা এখানে বলছি π/6, কারণ tan ইনভার্স -1/√3, এই মাইনাসটা বাইরে আসবে, 1/√3 মানে শিফট tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি। তো আমরা জানি 1 ডিগ্রি মানে হলো π/180 ডিগ্রি। তো 30 ডিগ্রি মানে আমরা লিখতে পারি π/180 ইন্টু 30, কাটাকাটি করলেই কিন্তু 6, তাই π/6। তো শিক্ষার্থীরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করি। দেখো শিক্ষার্থীরা, আমাদের এই থিটা একটু পরিচয় আমরা একটু দেখি। আমরা এটা সরলরেখা পড়ছিলাম, পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক থেকে একটু খেয়াল করি। পোলার স্থানাঙ্ক বলছে OX হলো মেরু অক্ষ, ও হলো মেরু বিন্দু, পি যদি একটা বিন্দু নিই, যখনই ওপি এর সাথে ওর সাথে যোগ করছে এটা আর, আর OX এর সাথে কি করেছে থিটা, এই স্থানাঙ্ক নাম দিয়েছে আর কমা থিটা। এই থিটা এই আর্গুমেন্টটা এটা পোলার স্থানাঙ্কের থিটা। তো পোলার স্থানাঙ্কের নিয়ম কি, OX এর সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের যদি এই যে ক্রোমোজোড়, এই ক্রোমোজোড়টা খেয়াল করতে হবে। একটু আগে যেটা করছি 4 + 3i, এই ক্রোমোজোড় ছিল 4,3, এটা প্রথম চতুর্ভাগে ছিল।
তাহলে প্রথম চতুর্ভাগে থিটা ঠিক আছে, কিন্তু এখন আমরা যেটা করছি এই ক্রোমোজোমে এর ক্রোমোজোমটা কি, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে -√3,1, তাহলে বোঝাচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। মাইনাস প্লাস হলে এই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে হলে আমাদের খেয়াল করতে হবে দ্বিতীয় চতুর্ভাগে হলে আমাদের এটা চিত্রটা কেমন আছে। -√3,1, এখান থেকে এটা লম্বটা নিয়ে এটা যোগ করে দিই। তো শিক্ষার্থীরা আমাদের যে পোলার স্থানাঙ্ক থেকে আমরা জানি এটা মনে করো পি বিন্দু, তো ও পি ও এক্স এর সাথে যে কোন উৎপন্ন হবে সেটাই হলো থিটা, এই থিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা যেটা পাচ্ছি 30 ডিগ্রি, এটা কি 30 ডিগ্রি, এটা 190 চেয়ে বড়। এই 30 ডিগ্রি বলতে বোঝাচ্ছে এই 30 ডিগ্রি বলতে এই কোণটা বোঝাচ্ছে, কারণ আমরা ট্যান বের করছি, তো ট্যান মানে এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি, তো এই কোণটা বের করছি। আসলে আর্গুমেন্টের কোণ এটা না, আর্গুমেন্ট হলো ওপি ও এক্স এর সাথে যে কোণ, তার মানে এই কোণ, তার মানে এই কোণটা বের করতে গেলে টোটাল 180, তাহলে এটা বিয়োগ দিলে এটা পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা তাই লেখো যেহেতু -√3 + i জটিল সংখ্যার ক্রোমোজোম দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা সমান π-π/6, 5π/6। শিক্ষার্থীরা যদি এটা প্রথম চতুর্ভাগ এবং এরকম হতো, প্রথম চতুর্ভাগ ওপি এখানে আছে এই থিটা, যদি এই চতুর্ভাগে হতো পি এখানে ও এক্স এর সাথে কোণ থিটা, এটা প্রথম এবং চতুর্থ চতুর্ভাগ হলে কোনো সমস্যা নেই, কারণ ও এক্স এর সাথে কোণ উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে হলেই দেখবা বের হবে এটা, তার মানে এটা বের করতে হবে, তাহলে টোটাল 180, এটা বিয়োগ দিবা। এখানে অনেকে চিন্তা করতে স্যার এখানে ছিল তো মাইনাস, তাহলে মাইনাস দিলি, তুমি যদি মাইনাস দাও মানে প্লাস, তাহলে 6π + π 7π/6, 7π/6 এর মান 180 চেয়ে বড়, তার মানে তো এই করে আসবে। আসলে কি করে এখানে প্লাস থাক আর মাইনাস থাক, এই প্লাস মাইনাস গ্রহণযোগ্য না, শুধু এই মানটাই নিবা। তো শিক্ষার্থীরা এইভাবে তোমার আর্গুমেন্টটা বের করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় শিক্ষার্থীরা, যদি আর্গুমেন্ট এরকম হতো, তোমার যদি এরকম হতো -√3, এটা যদি এরকম হতো -√3 - i, তাহলে ক্রোমোজোমটা কি হতো -√3, -1, সেক্ষেত্রে তোমার শিক্ষার্থীরা এখানে হতো, দুইটা মাইনাস হলে এখানে, তাহলে থিটা বলতে 137 ডিগ্রি বলতে এটা, তাহলে আমাদের থিটার পরিচয় কি, ও এক্স ও পি, ও এক্স এর সাথে যে কোন উৎপন্ন হবে, অর্থাৎ টোটাল এটা, তার মানে থিটা বের করছে এটা আর আরো তোমার এটা যোগ করতে হবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস হবে, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই মাইনাস হবে। শিক্ষার্থীরা এই জিনিসটা একটু নোট করে লিখে রাখো, নোটটা পরে লিখে আমরা একটু অগ্রসর এবং মডুলার জেড ও পোলার আকার, তাহলে পোলার আকার কি হবে, পোলার আকার মডুলার জেড cos থিটা প্লাস i sin থিটা। তো মডুলার জেড এর মান কত 1, এখানে পাচ্ছি কত 2 cos থিটা প্লাস i sin থিটা। এখানে শিক্ষার্থীরা থিটার পরিচয় হলো 5π/6, পোলার ক্ষেত্রে থিটা এখানে বসানোর দরকার নেই, এইভাবে লিখলে হবে। তো শিক্ষার্থীরা এটাই আমাদের অ্যান্সার। তো এখানে নোট একটু লিখে রাখো, যেহেতু এই আর্গুমেন্ট এই জটিল সংখ্যা ক্রোমোজোম জটিল সংখ্যার ক্রোমোজোম দ্বিতীয় চতুর্ভাগে হলে আর্গুমেন্ট সমান হবে
এটা একটু শিক্ষার্থীরা এইভাবে লেখো, আর্গুমেন্ট সমান হবে পাই মাইনাস থিটা। 2 নম্বর তৃতীয় চতুর্ভাগে হলে আর্গুমেন্ট হবে পাই প্লাস থিটা। তো শিক্ষার্থীরা যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে, যদি এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগ ক্রমজটা এখানে দিয়ে দিই, -√3,1 তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শিক্ষার্থীরা এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে এইটা নিয়ম মেনে চলবে, আর যদি তৃতীয় এটা যদি দুইটা মাইনাস হয় তাহলে এই নিয়মটা মেনে চলবে। প্রথম আগে থিটা বের করে নিবা, তারপরে এই নিয়ম অগ্রসর হবে, এটা এবং এটা। তো শিক্ষার্থীরা এখানে মাইনাস থাক আর প্লাস থাক ওটা ফ্যাক্টর না, এখানে তোমার মাইনাস দিতে হবে না। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এরপরে আমরা আরেকটা অঙ্ক একটু অগ্রসর হই। শিক্ষার্থীরা যদি তোমার এইভাবে আমাদের অঙ্কটা আসে 11-1 z সমান x প্লাস iy এবং এবং 3z minus 1 is equal to 2z minus 2 হলে প্রমাণ করো যে, শিক্ষার্থীরা প্রমাণ করো 5ac² plus y² সমান হলো 2x plus 7। তো শিক্ষার্থীরা আমাদের এটা দেওয়া আছে 11 নম্বরে কিছু অঙ্ক আছে এরকম দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এদিকে একটু খেয়াল করি। 3 z এর মানটা আমরা যদি এখানে বসাই তাহলে x plus iy, 2 z এর মানটা যদি বসাই x plus iy minus 2। তো শিক্ষার্থীরা এই মডুলাস উঠাতে গেলে সূত্র কিন্তু এটা, এই সূত্র আমাদের ইউজ করতে হবে। তো আমাদের সূত্র বাস্তব দুইটা এক জায়গায় লিখলাম আমরা, প্লাস iy, এই দুইটা বাস্তব। আমাদের সূত্র হলো এটা, z সমান x প্লাস iy। যখন মডুলাস দিবা তখন শিক্ষার্থীরা এরকম উভয় পক্ষে মডুলাস চিহ্ন উঠে গেলে s² প্লাস y²। তো বাস্তব স্কয়ার প্লাস কাল্পনিক, বাস্তব এটা কাল্পনিক এটা কাল্পনিক এটা। শিক্ষার্থীরা তাহলে যখনই মডুলাস চিহ্ন উঠে যাবে তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y² 2, তাহলে √x - 2 হোল স্কয়ার প্লাস y²। তো শিক্ষার্থীরা রুট থাকলে আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে এটা হবে s² - 2x plus 1 plus y², এটা 4 হবে, এটা চলে যাবে s² - 4x plus 4 plus y², কি করলাম বর্গ করে। তো শিক্ষার্থীরা আমরা এটা যদি গুণ করে দিই 9s² - 18x plus 9 plus 9y², 4s² - 16x plus 16, এটা হচ্ছে 16 plus 4y²। শিক্ষার্থীরা আমাদের অ্যান্সারে দিয়ে খেয়াল করি, s² বামে রাখবো আর x এবং ধ্রুব ডানে নিয়ে যাবো। তো 9s² plus 9y², এটা যে বামে আনি 4s² minus 4y², তাহলে এখানে আছে -16x plus 16, এটা ওই পাশে গেলে প্লাস 18x minus 7। তো শিক্ষার্থীরা আমরা এখানে পাচ্ছি 5s² plus 5y², এটা যোগ বিয়োগ করলে 2x plus 7। আমাদের প্রমাণ শিক্ষার্থীরা এইরকমই। তো এখানে যে জিনিসটা ঝামেলা হয়েছে, প্রথম কিন্তু আমরা z এর মানটা বসায় দিছি, x আর 1 এটা বাস্তব আর i এর সাথে কাল্পনিক, বাস্তব আর কাল্পনিক, এইটার পরিবর্তে এটা লিখছে এই সূত্র অনুসারে। উভয় পক্ষে যখন মডুলাস উঠে যাবে তখন এইটার সূত্র, আমরা মডুলাসের সূত্র এটাই জানি। তো এই নিয়মে যে অঙ্কগুলো আছে তোমরা দেখবা। শিক্ষার্থীরা আমরা মোটামুটি এই অধ্যায় অনেক অঙ্ক ডিসকাস করলাম। বাকি যে অঙ্কটা এখানে আছে বিশেষ করে 19 নম্বর
27 নম্বর 25 নম্বর অঙ্কগুলো আছে আমরা ফেসবুক লাইভ ক্লাসে এটা আলোচনা করব এবং তোমাদের এইখানে যে আমাদের সৃজনশীল হবে এটাও আমরা ফেসবুক লাইভ ক্লাসে আগামী রবিবারে যে ফেসবুক লাইভ ক্লাস আছে সেখানে আমরা ডিসকাস করব। অবশ্যই তোমরা ফেসবুক লাইভ ক্লাসটা দেখবা আর এখানে অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমার অবশ্যই ফেসবুক লাইভ ক্লাসে তোমরা প্রশ্ন করবা। আল্লাহ হাফেজ। আমরা এর পরবর্তীতে এই অধ্যায় শেষ করে আমরা এর পরবর্তীতে ইনশাল্লাহ পরাবৃত্ত 6 অধ্যায় স্টার্ট করব।